বিভিন্ন রকম সমস্যা আমাদেরকে আমাদের সমাজে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যেভাবে সমাজকে এমনভাবে গ্রাস করেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফিতনাগুলো এমনভাবে ঢুকে যাচ্ছে, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের আকীদাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, বরবাদ করে দেওয়া হচ্ছে। মানুষ ঈমান থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি। ঈমানটা কি জিনিস, ঈমানের পূর্ণতা কি জিনিস, ঈমানের স্বাদ কি জিনিস, এটা আমরা উপলব্ধি করার চেষ্টা করছি না। যদি করতাম, নিঃসন্দেহে এই ফিতনাগুলো আমাদেরকে কখনোই আক্রান্ত করতে পারত না। মরণ ব্যাধি যেভাবে মানুষের শরীরকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, এবং তার শেষ পরিণতি হলো একমাত্র কি? মৃত্যু। সমাজে এরকম মরণ ব্যাধি আছে না নাই? ক্যান্সার আছে না নাই? তো ফিতনাগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। এর কারণ যে আসলে আমরা ঈমানই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন। এক শ্রেণী হলো মুমিন, আর এক শ্রেণী হলো কাফের। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে কতককে করেছেন মুমিন, কতককে করেছেন কাফির। সূরা তাগাবুন 6 নম্বর আয়াত। আল্লাহ কেন করলেন? এই দুই দলের মধ্যে থেকে, দুই শ্রেণীর মধ্যে থেকে এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একদল জান্নাতি আর এক দল জাহান্নামী। দুনিয়াতেও শ্রেণী দুইটা, আখিরাতেও শ্রেণী দুইটা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 7 নম্বর আয়াতে উল্লেখ করেন। তো এর মধ্যে ঈমানদার কারা আর কাফের কারা দুনিয়াতে, আর আখিরাতে জান্নাতি কারা আর জাহান্নামী কারা? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 185 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? কারো আছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। দুনিয়াতে আল্লাহ মুমিন এবং কাফের সৃষ্টি করলেন। আল্লাহ বহু ইবাদত, দ্বীনের মৌলিক বিষয় আমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলেন। আল্লাহ বলছেন তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে প্রত্যেককে। মরণ যখন হবে, এটা যেমন সত্য, প্রতিদানও আল্লাহ দেবেন, এটাও সত্য। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ প্রতিদান দেবেন। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। এরপর আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, অতঃপর জান্নাতীদের দলভুক্ত করা হলো, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি সফল। তাহলে সফলতার মাপকাঠি কি? যদি দুনিয়াতে আমরা সফল হতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতীদের দলভুক্ত করবেন। তাহলে সফল কারা? আমরা সূরা বাকারা পড়ি, সূরা বাকারা 3 থেকে 4, 5, 6 নম্বর আয়াতগুলো আমরা পড়ি। দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করছেন, যারা ঈমান এনেছে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিসের উপর? অদৃশ্যের উপর, গায়েবের উপর। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে যারা আদায় করে। আল্লাহ যে রিজিক দিয়েছে, যে সম্পদের মালিক করেছে, আমি দৈনিক 100 টাকা ইনকাম করি, এই রিজিকের মালিক কে? আমার 5 বিঘা জমি আছে, এই রিজিকের মালিক কে? আমি একটা চাকরি করি, এই চাকরির মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন মুমিন হলো তারাই, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদেরকে যে রিজিকটা দিয়েছি সেখান থেকে তারা কি করে? ব্যয় করে, খরচ করে আল্লাহর পথে, দ্বীনের পথে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা বিশ্বাস করে। ঈমান আনে কিসের উপর? আপনার উপর যা অবতরণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছিল। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি বিশ্বাসী। দুনিয়াতে আমি যা করি, আমার বয়স, এই বয়স সম্পর্কে আল্লাহর সাথে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমার সম্পদ, কোন পথে আয় করছি, কোন পথে ব্যয় করছি। আমার যৌবন, আমি যুবক মানুষ, আমার রক্তের যৌবনের তেজ অনেক। আজকে কয় তারিখ? 16 তারিখ, 14 ফেব্রুয়ারি। যুবকদের অনেক যৌবনের তেজ তারা দেখিয়েছে, যুবক এবং যুবতীরা। এই প্রতিদানের দিবস, বাংলা ভাষায় যেটাকে আমরা বলি বেশ্যা, এই 14 ফেব্রুয়ারি চলে গেল। যুবকরা, যুবতীরা তাদের যৌবনের তেজটা তারা দেখিয়েছে, কিন্তু জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমি একটা জিনিস জানলাম, মনে করেন টাকনুর নিচে কাপড় পরা হারাম পুরুষের জন্য, মেয়েদের পর্দা করা ফরজ। আমি এটা জানলাম কিন্তু আমি মানলাম না। এই যে এলেমটা জানলাম কিন্তু আমল করলাম না, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ মুমিনদের গুণাবলী বর্ণনা করছেন, যারা আখিরাতের প্রতি বিশ্বাসী। আখিরাতে আপনাকে জবাব দিতেই হবে, কি করেছেন, কোথায় সময় অতিক্রম করেছেন, সব কিছুর জবাব দিতে হবে। তো মুমিনরা আখিরাতের প্রতি বিশ্বাসী হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের সম্পর্কে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত এবং এরাই হলো সফল। আলহামদুলিল্লাহ। তাহলে সফলতার সঙ্গে আমরা পেয়ে গেলাম। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, গায়েবের প্রতি ঈমান এনেছে, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছে, যারা সালাত কায়েম করেছে, যারা দান সাদকা দ্বীনের পথে খরচ করেছে, এই মানুষগুলো এরাই হলো মুমিন আর এরাই হলো সফল। তাহলে জান্নাতি হলো কারা? মুমিনরা। আর জাহান্নামী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর নির্দেশনাকে, এরাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে দুইটা শ্রেণী আমরা দুনিয়াতে পেয়ে গেলাম, যে যারা দ্বীনের বিধানকে অস্বীকার করবে, দ্বীনকে অস্বীকার করবে, দ্বীনের নির্দেশনাকে অস্বীকার করবে, এরা হলো ক্ষতিগ্রস্ত আর এরাই হলো কাফের। আর যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমল করবে, সৎকর্ম করবে, এরা হলো সফল। আর যারা ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, আখিরাতে তারা জাহান্নামী। আর দুনিয়াতে যারা সফল, যারা মুমিন, আখিরাতে তারা জান্নাতি। এদের প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 107 নম্বর আয়াত উল্লেখ করে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, শুধু ঈমান আনবেন বসে থাকবেন এমন নয়, ঈমানের সাথে আমলের সমন্বয়। আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে এমন জান্নাত, জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
তারা কোথায় অবস্থান করবে, সেখান থেকে স্থানান্তরিত হওয়ার চিন্তা, কল্পনা, আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা তারা পোষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদের জন্য জান্নাতুল ফিরদৌস, জান্নাতের সর্বোচ্চ স্তর, এটাকে আল্লাহ নির্ধারণ করেছেন। তাদের প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফলাফল হিসেবে অগ্রিম ঘোষণা করেছেন যে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে আমলে সালেহ সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস। আলহামদুলিল্লাহ। কিন্তু যারা ঈমান আনেনি, তাদের প্রতিদান পরিণাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের 153 নম্বর হাদিস, রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ। ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, আমার উম্মতের যে কেউ হোক না কেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অমুসলিম হোক, যে কেউ হোক, আমি যা নিয়ে আগমন করেছি, আমি যে দিন নিয়ে এসেছি, যে রিসালাতের দায়িত্ব নিয়ে আগমন করেছি, এর প্রতি যদি ঈমান না এনে এমত অবস্থায় কেউ যদি মারা যায়, সুম্মা ইয়ামুত, মরে গেল, দিন মানল না, আল্লাহর নির্দেশ মানল না, রিসালাতের প্রতি ঈমান আনলো না, সে অনুযায়ী আমল করলো না, এমত অবস্থায় যদি মারা যায়, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যা নিয়ে আগমন করেছি তার উপর ঈমান আনলো না, এমত অবস্থায় মারা গেল, রাসূল বলছেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, ওই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত। তার মানে জান্নাতি কারা আর জাহান্নামী কারা আমরা দুটা পেয়ে গেলাম। ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। আর প্রথম আয়াতে বললাম, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। আল্লাহ বলছেন এক শ্রেণী হলো মুমিন আর এক শ্রেণী হলো কাফির। আর এই দুই শ্রেণী আখিরাতে হবে, এক শ্রেণী হলো জান্নাতি আর এক শ্রেণী হলো জাহান্নামী। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার এবং আমার, যে আমি দুনিয়াতে মুমিন থাকবো না কাফের থাকবো, আর আখিরাতে আমি জান্নাতি হব না জাহান্নামী হব। সিদ্ধান্ত কার? আমার, আপনার। আল্লাহ স্পষ্ট করে বর্ণনা করেছেন। অথচ আজকে ঈমান কি জিনিস, আজকে ঈমান নিয়ে খেলা চলছে। শিক্ষার মাধ্যমে ঈমানকে ধ্বংস করার জন্য তাওহীদে আকীদা, তাওহীদে বিশ্বাস, এক শ্রেণীর নাস্তিকরা, জাহেলরা, অজ্ঞরা এদেশের মুসলিম সন্তানদের, কচি কাঁচা সোনামণিদের ব্রেনকে ওয়াশ করে ধর্মের পরিচয় নাই, ট্রান্সজেন্ডার নামে শরীফার গল্প, আগের বইগুলোতে, আগের সিলেবাসগুলোতে, শিক্ষা কারিকুলামে টুপি ছিল, পর্দা ছিল, হিজাব ছিল, সালাম ছিল, সেগুলোকে উঠিয়ে দিয়ে ন্যাংটা মহিলার ছবি, ঢোল, তবলা, গান বাজনা, নাটক, বিভিন্ন জিনিস দিয়ে বইয়ের কভার থেকে শুরু করে এরপরে বইয়ের মধ্যে এমন এমন গল্প তারা সূচনা করছে যে নিজের অনুভূতি আসো প্রকাশ করি। মানে একজন যুবক আর যুবতী, হাফ প্যান্ট পরা যুবক, হাফ প্যান্ট পরা যুবতী, সাইকেলে দুইজনের অনুভূতি তারা প্রকাশ করবে, স্পর্শ করবে, হাতে, গায়ে, শরীরে হাত দেবে, এতে কোনো সমস্যা নেই। যৌনতা শিকার হচ্ছে এক শ্রেণীর নাস্তিকরা এদেশের সন্তানদের, মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করার জন্য, তাদের ঈমানকে বরবাদ করার জন্য এই শিক্ষা কারিকুলাম এগুলোর মধ্যে হাত দিয়েছে। কেন জানেন? একটা জাতির যদি শিক্ষা নষ্ট করা যায়, ওই জাতিকে ধ্বংস করা সহজ কোনো ব্যাপারই। ব্রিটিশরা করে দিয়েছে, ব্রিটিশদের তাবেদারি করে যাচ্ছি, আবার বর্তমান নাস্তিক জাহেল মূর্খরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একবার ধ্বংস করে দিচ্ছে। আর এক শ্রেণীর মোল্লারা টুপি পরে, জুব্বা পরে, টঙ্গীর ময়দানে আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। ফেরকার নামে মাত্র দিয়ে আকীদা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আল্লাহ আসমানে আরশে, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর আপনার ঈমানকে নষ্ট করে আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর হাত নেই, আল্লাহ দেখতে পায় না, আল্লাহ শুনতে পায় না, আল্লাহর আশা দেওয়ার সিফাত নেই। এই যে বিভিন্ন ভাবে
এক শ্রেণী মোল্লা হুজুররা ইমানকে ধ্বংস করছে, আর এক শ্রেণী জাহেল মূর্খ নাস্তিকরা আমাদের শিক্ষার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়ে আমাদের মধ্যে থেকে ইসলামের কালচার, সংস্কৃতি, ইসলামের শিক্ষা সবগুলোকে তারা টেনে টেনে বের করে নাস্তিকতার শিক্ষা দিয়ে আমাদের মগজকে ধুলাই করে দিচ্ছে। আবার এটা নিয়ে আমাদের আলেম ওলামারা আকীদার কোনো অক্ষ নেই, তাওহীদের কোনো অক্ষ নেই। তারা বলছে যে মাসলাক চলার পর ভিন্ন ভিন্ন হলেও শিরোনাম দিচ্ছে ইসলাম আমাদের এক। আচ্ছা, ইসলামের মাসলাক বা ইসলামের মানহাজ, ইসলামের চলার পথ, রীতি নীতি পদ্ধতি ইসলাম কি ভিন্ন ভিন্ন করে দিয়েছে না একটা করে দিয়েছে? অভ্রান্ত সত্যে চূড়ান্ত উৎস। আরে তুমি জাতীয় ক্ষেত্রে ঐক্য ঠিক আছে, তাহলে আকীদার ক্ষেত্রে ঐক্য কোথায়? ঈমানের ক্ষেত্রে ঐক্য কোথায়? তাওহীদের ক্ষেত্রে ঐক্য কোথায়? এর মধ্যেও শুভাঙ্করের ফাঁকি রয়েছে। আমি এর বিরোধিতা করছি না। জাতীয় ঐক্যের চাইতে জরুরি হলো ইসলামের ঐক্য, তাওহীদের ঐক্য, সুন্নাতের ঐক্য, মানহাজের ঐক্য। তুমি আকীদা পোষণ করো যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার তুমি আর এক বিষয়ে তুমি ঐক্যের আহ্বান করছো। ঐক্যের আহ্বান করা একটা খারাপ জিনিস নয়, কিন্তু তোমারও তো আকীদা নষ্ট, তোমার মানহাজ তো ভ্রষ্টতায় পরিপূর্ণ। এজন্য ঈমানকে জানতে হবে, ঈমানকে বুঝতে হবে। ঈমান কি? ঈমান হলো তাসদীক, আন্তরিক বিশ্বাস, আল ইকরার ওয়াত তামানিয়া, আন্তরিক বিশ্বাসের যেটা স্বীকৃতি এবং তার মাধ্যমে মনের যে প্রশান্তি, এটাকে বলা ঈমান। মুর্শিদ ভাই মুতাওয়াল্লি মানুষ, ধরেন এই মার্কেট তাদের, এই দোকানে 1 কোটি টাকার ক্যাশ, হ্যান্ড ক্যাশ আছে বা 10 ভরি স্বর্ণ আছে। আমাকে তিনি ম্যানেজার নিয়োগ করলো, অনেক ব্যবসা, বাড়ি ভাড়া আছে, এই সেই অনেক কিছু আছে। এখন আমার প্রতি যদি তার বিশ্বাস না থাকে, আমাকে কি ওই দোকানে ম্যানেজার রাখবে? ম্যানেজার রেখে এখানে যদি তাহাজ্জুদ পড়ে, তার তাহাজ্জুদ সালাত হবে? কেন হবে না জানেন? আল্লাহু আকবার বলে চিন্তা করবে যে আব্দুল্লাহ মনে আমার 1 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ নিয়ে উধাও। কিন্তু আমার প্রতি যদি তার স্বীকৃতি থাকে না যে না আব্দুল্লাহ ছেলে ভালো, আমানতদার, তার মানে আল ইকরার তাসদীক, বিশ্বাস থেকে স্বীকৃতি আসলো যে না সমস্যা নেই, প্রশান্তি। মানে আমি পৃথিবীর এদিক ওদিকও যদি হয়ে যায়, আমি যদি 100 দিন অনুপস্থিত থাকি, তা আমার 1 ভরি কেন, 1 তোলা স্বর্ণ এদিক ওদিক হবে না, 1টা টাকাও এদিক ওদিক হবে না। এটার নাম ঈমান। অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহ যে ওহী অবতরণ করেছে, রাসূল রিসালাত, তাকে দায়িত্ব দিয়ে আমার নিকট প্রেরণ করেছে, আমাদের নিকট তাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহ এই অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস যেভাবে এসেছে, যেভাবে করতে বলেছে, যেভাবে নির্দেশনা দিয়েছে, ওইভাবে ঈমান এনে আমল করাকে বলা হয় ঈমান। আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে, আর আপনি বলছেন যে না হাত নাই। আল্লাহর কেন হাত থাকবে? আল্লাহর হাত থাকলে তো এটা মানুষের মতো। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ বলছেন যে আল্লাহ প্রত্যেক দিন, প্রত্যেক রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর আল্লাহ প্রথম আসমান নেমে আসেন। আপনি বলছেন যে এটা তো মানুষের স্বভাব, যাওয়া আসি করা, তাহলে এটা আল্লাহর গুণ নয়। অথচ আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার মানে আপনার ঈমান ঈমান নয়। রাসূল বলছেন তুমি এভাবে সালাত আদায় করো, রাসূল বলছেন তুমি সিয়াম এভাবে পালন করো। ওই অবতরণ হয়েছে কার উপর? বলেন কার উপর? রাসূলের উপর। রাসূল আমাদেরকে দেখিয়েছেন। কোরআন নাযিল হয়েছে কাদের উপর? রাসূলের উপর। কাদের সমস্যা সমাধানে বলেন তো? সাহাবীদের। মদ খেয়েছে, মনে করেন মদ খেয়ে মাতাল, পাগলামি শুরু হয়েছে, উট পেয়েছে, জবাই করেছে, খেয়ে নিয়েছে। আর একজন এসে বিচার দিচ্ছে যে আমার উটটা জবাই করা হয়েছে। আল্লাহ বিধান নাজিল করলো যে মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান।
পর্যায়ক্রমে আল্লাহ বিধান নাজিল করে। কেউ বউ তালাক দিয়েছে, কেউ ভুল করে স্ত্রী সহবাস করেছে, আসমান থেকে আয়াত অবতীর্ণ হয়েছে যে না, ওই যে রমজান সিয়ামের যে বিধান, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে মূল আলোচনা নষ্ট হয়ে যাবে, শুধু বোঝানোর জন্য বলছি। একজন সাহাবী অন্ধকারের মধ্যে একজন মেহমানদারি করেছে, আসমান থেকে আল্লাহ খুশি আয়াত অবতরণ করেছে। তার মানে কোরআন আল্লাহ অবতরণ করেছে রাসূলের ওপর সাহাবীদের বিভিন্ন সমস্যা সমাধানের আলোকে। তার মানে আপনাকে কোরআন মানতে হবে, নবীকে মানতে হবে, সাহাবীদেরকে মানতে হবে, এটার নামই ঈমান। তাদের মানহাজকে ফলো করতে হবে, তাদের পদ্ধতিকে ফলো করতে হবে, নিজস্ব কোনো পদ্ধতি নয়, নিজস্ব কোনো চিন্তা চেতনার আলোকে নয়। হেদায়েত পেতে হলে, ঈমানকে পূর্ণ করতে হলে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সেই হাদিসের নিকট আত্মসমর্পণ করতে হবে, সালাফি মানহাজের আলোকে, সালাফদের মানহাজের আলোকে। এটার নাম ঈমান। ঈমান হলো তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান ইয়াসিদু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস, অন্তরের স্বীকৃতি, মৌখিক স্বীকৃতি, আমলে বাস্তবায়ন। আনুগত্যের মাধ্যমে ঈমানটা বেড়ে যায়, পাপাচারের মাধ্যমে ঈমানটা কমে যায়। কেউ কেউ বলছেন সালাফগণ, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, বিখ্যাত আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, সালফে সালিহ, তারা বলছেন কওলুন ওয়া আমাল। ঈমান হলো কথা এবং আমল। কথা মানে মুখের কথা, অন্তরের কথা। আমল মানে মুখের আমল, অন্তরের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। কয়টা জিনিস? 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। যদি একটি অনুপস্থিত থাকে তার মানে ঈমানের পূর্ণতা আপনার মধ্যে, ঈমানের ঘাটতি রয়েছে। তার মানে ওই ঈমান নিয়ে আপনি নাজাত পাবেন কিনা সন্দেহ আছে। অন্তরের কথা, মুখের কথা, অন্তরের আমল, মুখের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, এই 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। ব্যাখ্যা কি? অন্তরের কথা, যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে স্বীকৃতি দিয়েছে, তারাই মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, এই দুই ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় প্রকাশ করে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা মুখ দিয়ে যেটা বলে এটা তাদের অন্তরের কথা নয়। তার মানে আল্লাহ বলছেন মুখের কথা আলাদা, অন্তরের কথা আলাদা। আমাদের রব কে? আমাদের প্রতিপালক কে? বিধানদাতা কে? আইনদাতা কে? রিজিকদাতা কে? গোটা পৃথিবীর কর্তৃত্বের মালিক কে? গোটা পৃথিবী বরকতময় কার হাতে? আল্লাহর হাতে। এটা কিসের কথা? এটা মুখের কথা না অন্তরের কথা? বোঝাতে পারিনি মনে হয়। এটা মুখের কথা না অন্তরের কথা? অন্তরের কথা। এই অন্তর থেকে কেউ যদি আল্লাহকে মেনে নেয়, রাসূলকে মেনে নেয়, আর এই দুইজনকে, এই দুইটি ব্যাপার মানার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় প্রকাশ যদি না করে, রাসূল বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, অন্তরের আমল। অন্তরের কথা এক জিনিস, আমল আর এক জিনিস। এখানে সামনে যারা আছেন অধিকাংশই মুরব্বী, যুবক, সবার বউ আছে, আছে তো নাকি? সন্তান আছে। সন্তানকে ভালোবাসেন না বাসেন না? মনে করেন আপনি বিদেশে 5 বছর থেকে আছেন, বিদেশ থেকে আসলেন, আপনার ছোট্ট 2 বছরের একজন সন্তান কথাই বলতে জানে না, আপনি তার জন্য বিমান নিয়েছেন, মোটরসাইকেল নিয়েছেন, খেলনা নিয়েছেন। এটা কি সন্তান বলেছে না আপনি অন্তর থেকে ভালোবাসেন তাই নিয়েছেন? বোঝাতে পারিনি মনে হয়। অন্তর, এটা হলো অন্তরের আমল, অন্তরের ভালোবাসা। আল্লাহকে আমরা ভয় করি কোথায় থেকে? আপনার 14ই ফেব্রুয়ারি যে গার্লফ্রেন্ডকে আপনি ভালোবেসেছেন কোথায় থেকে? অন্তর থেকে। এটা অন্তরের আমল, যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আল্লাহকে ভয় করা,
নিয়ত করা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, তাকওয়া অবলম্বন করা, এগুলো অন্তরের আমল, যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাসূল বলছে আপনি তাদেরকে দূরে ঠেলিয়ে দিয়েন না। একটা আলোচনা শোনেন, একটা হাদিস শোনেন, চোখে আপনার অজান্তে চোখের কোনা দিয়ে অশ্রু বয়ে যায়, যায় না যায় না, মর্মাহত অন্তরটা কাঁদে, এই জন্য চোখ দিয়ে অশ্রুটা ঝরে। আপনি চাইলেও ইচ্ছা করে পানিটা ফেলতে পারেন না, কষ্ট পেয়েছে, একদম ডুকরে ডুকরে কাঁদছেন, এটা অন্তর ব্যথিত হয়, এজন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে। এটা হলো অন্তরের আমল, যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। রাসূল বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে জুমার সালাত আদায় করতেছেন, যখন জুমার জন্য সালাতে দাঁড়াবো তখন নিয়ত করবো না করব কোথায়? অন্তরে না মুখে? এটা অন্তরের আমল। যদি নিয়ত না করেন সালাত হবে না। তাহলে একটা হলো অন্তরের কথা, দুই অন্তরের আমল। এইবার মুখের স্বীকৃতি। আমরা তো আব্দুল্লাহর ঘরে সব জন্ম নিয়েছি, করিমউদ্দিন, সলিমউদ্দিন, রহিমউদ্দিন, যার কারণে ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস, ইমানের স্বীকৃতি কি জিনিস এটা অনুভব করি না। একজন অমুসলিম সারাদিন যদি আপনাকে বলে আমি মুসলিম, আমি মুসলিম, কেউ মেনে নেবে? যতক্ষণ পর্যন্ত এই মসজিদে বা কোনো আলেমের কাছে পবিত্র হয়ে প্রকাশ্য ইসলামের ঘোষণা না দেবে, আপনারা কেউ তাকে মুসলিম বলবেন? এটা হলো মুখের স্বীকৃতি, যেটা মুখ ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাবের প্রতি ঈমান এনেছি, এটা তোমরা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য না দেবে আল্লাহ ছাড়া ইবাদতের হকদার নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস। রাসূল বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে, এই স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তাদের রক্ত হালাল, তাদের সম্পদ হালাল। কাফেরদের সাথে যুদ্ধ কেন হয়েছিল? তারা ঈমানের স্বীকৃতি দেয়নি, তারা তাওহীদের স্বীকৃতি দেয়নি, এজন্যই তো যুদ্ধ হয়েছিল। তার মানে বুঝতে হবে যে আপনাকে মুখের স্বীকৃতি দিতে হবে। কয়টা হলো? তিনটা। এরপরে মুখের আমল, যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। আমরা সালাত পড়ি তো নাকি? সালাত পড়েন? আচ্ছা, সালাতে সানা পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, কোন দিক দিয়ে পড়েন? কি দিয়ে পড়েন চাচা, কি দিয়ে পড়েন? মুখটা বন্ধ করে পড়েন তো দেখি, পড়তে পারবেন? কেউ পড়তে পারবেন? একজন হাত তোলেন যে আমি পড়তে পারবো। রুকুতে সিজদাতে দোয়া পড়তে হয়, দুই সিজদার মাঝখানে দোয়া পড়তে হয়, শেষ বৈঠকে দোয়া পড়তে হয়। এটা কি মুখ দ্বারা ছাড়া সম্ভব? কোরআন তেলাওয়াত আমরা করি, মুখ দ্বারা ছাড়া সম্ভব? তাসবিহ তাহলিল জিকির আজকার করি, সম্ভব? অসম্ভব। এটা হলো মুখের আমল, যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তেলাওয়াত করতে হয় কি দিয়ে? মুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে অধিক অধিক হারে স্মরণ করো। তা আপনি সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ছেন, মুখটা বন্ধ করে পড়েন তো দেখি, পড়তে পারবেন? আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে তাহলে তার এবং জান্নাতের মাঝখানে একটা মাত্র স্তর থাকবে। কি সেটা বলেন তো? মৃত্যু। তার মানে মৃত্যু বরণ করলে আপনি জান্নাতে যান। তো মুখটা বন্ধ করে আয়াতুল কুরসি পড়েন তো দেখি। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুখটা বন্ধ করে পড়েন তো দেখি।
আজকে 3টা জিকির শিখিয়ে দেব, এটা আমল সবার জন্য। একটা হলো ফরজ সালাতের পর 33 33 33, এটা বাদ দিয়ে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এটা জানা আছে আমাদের? অনেকের জানা নেই। আল্লাহ রাসূল বলছেন 2টা জিনিসের যে হেফাজত করবে তার জন্য জান্নাত। একটা হলো ফরজ সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এটা একটা আমলের হেফাজত। আর ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কেউ যদি এই 2টা আমলের হেফাজত করে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, এটা একটা আমল। 2 নম্বর আমল, সকাল এবং সন্ধ্যায় কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে। কতবার? 100 বার। আল্লাহ রাসূল বলছেন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দেবেন। সকালে 50 বার পড়বেন, সন্ধ্যায় 50 বার। আসরের পর থেকে মাগরিব বা মাগরিবের পরেও আপনি পড়তে পারেন, আর ফজরের পর থেকে 50 50 100। আর একটা জিকির শিখে দেয় সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এটা সকাল এবং সন্ধ্যায় 200 বার, সকালে 100 বার পড়বেন, সন্ধ্যায় 100 বার পড়বেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হলো। সুবহানাল্লাহ। তার মানে দৈনিক 200 বার পড়লেন মানে 200 গাছ আপনার জন্য খেজুরের গাছ আল্লাহ রোপণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জিকিরগুলো আপনি মুখটা বন্ধ করে করেন তো দেখি, করতে পারবেন? এটা হলো মুখের আমল, যেটা মুখ দ্বারা ছাড়া সম্ভব না। তাহলে কয়টা হলো বলেন? 4টা। একটা হলো এবার 5ম নম্বর অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেটা অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সম্ভব না। এমন আমল আছে না নাই? সালাতে যখন তাকবীরে তাহরিমা দেবে হাত তুলতে হবে না হবে না? কেউ যদি তাকবীরে তাহরিমা না দেয় সালাত হবে? অসম্পূর্ণ থাকবে, মনে করেন। বা অপূর্ণাঙ্গ। রুকু করতে হবে না হবে না? তো রুকুটা কি শারীরিক আমল না শারীরিক আমল না? সিজদা করতে হবে না হবে না? আচ্ছা, এগুলো বাদ দিলাম। মনে করেন হজ, এখন বাংলাদেশে 10 লক্ষ টাকা প্রয়োজন হজ করতে হলে। তা আমার 10 লক্ষ কেন, আমার 10 কোটি টাকা আছে। তো মুর্শেদ ভাই হজ এজেন্সির কাজ করে। এখন আমি বললাম ভাই আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমার ওই হজ টজ করার সময় নেই। 10 লাখ না, আপনি 10 কোটি টাকা নিয়ে যান, আমার জন্য হজটা করেন। বলেন তো হজ হবে? বুঝাতে পারিনি মনে? হজ হবে? হজ করতে হলে আপনাকে কি করতে হবে? ইহরাম বাঁধতে হবে, শারীরিক আমল। হজ করতে আপনাকে বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে, শারীরিক আমল। হজ করতে হলে সাফা মারওয়া সাই করতে হবে, শারীরিক আমল। হজ করতে হলে আরাফায় অবস্থান করতে হবে, মিনায় অবস্থান করতে হবে, মুজদালিফায় অবস্থান করতে হবে, শারীরিক আমল। হজ করতে হলে মাথা মুন্ডন করতে হবে, শারীরিক আমল। হজ করতে হলে আপনাকে জামরায়ে কুবরা সুগরা বুস্তাতে পাথর মারতে হবে, শারীরিক আমল। কিছুই করলেন আপনি 10 লাখের জায়গায় 10 কোটি কেন 10 বিলিয়ন ডলার দিলেও আপনার হজ হবে। অথচ আল্লাহ বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে পূর্ণ করো। তাহলে এটা শারীরিক আমল আপনি করলেন না, সালাতে রুকু করলেন না, সালাত হবে? এই যে 5টি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। অন্তর থেকে আপনি মেনে নিয়েছেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার ইলাহ। আমরা মানি না মানি না? সবাইকে আমরা মানি, আমাদের ইলাকে আল্লাহ। অন্তর থেকে মেনেছেন, অন্তরের কথা শুধু অন্তর থেকে মেনে নিলেন, আমল বাস্তবায়ন করলেন না। বলেন তো এই ঈমান কি ঈমান? শতকরা 95% মানুষের ঈমানের অবস্থা। ও আল্লাহকে রব মানে, ওকে জিজ্ঞেস করেন যে বিড়ি খোর, যে হেরোইন খোর, ওকে জিজ্ঞাসা করেন তোমার রব কে? বলবে আল্লাহ। তাহলে তুই হেরোইন খাস কেন? বিড়ি খায় কেন? আসকারা কাসীরু ফাকালিলু হারামুন, যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, যার যে জিনিস মাদকতা আনয়ন করে, নিষেধাজ্ঞ দ্রব্য, প্রত্যেকটাই হলো খামার, প্রত্যেকটা খামারই হলো হারাম হারাম হারাম। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামার, নিষেধাজ্ঞ দ্রব্য পান করে ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে। যারা আজকে বিড়িখোর রয়েছে, যারা জর্দাখোর রয়েছেন, আলাপাতা যারা খান, যারা হেরোইন মাদক সেবন করে, তাদেরকে আজকে বলে যাচ্ছি
যদি আপনি মায়ের সাথে জেনায় লিপ্ত হতে চান তাহলে এগুলো খাবেন। মানে কি জানেন? মানে নিজের স্ত্রীর সাথে রাত্রি যাপন যেভাবে করেন সন্তান উৎপাদনের জন্য, ঠিক মায়ের সাথেও সেই কাজ করতে হবে। করতে পারবেন কেউ? কেউ করতে পারবেন? কোন বিধিখোর পারবেন? কোন নেশাখোর পারবেন? রাসূল বলছেন যারা নিষেধাজ্ঞ দ্রব্য এই খামার যারা সেবন করে, অকালা উম্মিহি ও খালাতিহি ও আম্মাতিহি, তার আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হলো, আপন খালার সাথে জেনায় লিপ্ত হলো, আপন ফুফুর সাথে জেনায় লিপ্ত হলো। অকা মানে কি জানেন? অকা আলা মানে কি? স্ত্রীর উপরে যেমন যায়, মায়ের উপরে গেল, তার ফুফুর উপরে গেল, তার খালার উপরে গেল। রাসূল বলছেন এটা আমার কথা নয়। আল্লাহ রাসূল বলছেন যারা নেশাদ্রব্য পান করে, শাইউন, এক ফোঁটা রস নেশা খেয়েছেন, জর্দা খেয়েছেন, তামাক খেয়েছেন, মদ খেয়েছেন, এক ফোঁটা রস, অন্ডকোষ চেনেন? অন্ডকোষ মূত্রথলি মানে বোঝেন? এই মূত্রথলির মধ্যে এক ফোঁটা রস যদি থাকে, এমন অবস্থায় যদি মারা যান, রাসূল বলছেন মা তা মি তাকান জাহিলিয়াতান, ও জাহিলি অবস্থায় অমুসলিম হয়ে মারা গেল। এই যে এগুলো জানার পরে আমরা বিড়ি ছাড়ি না, সিগারেট ছাড়ি না, বলেন তো ওর ঈমান কি? অনেক মজবুত, তাই না? হাসছে একজন, বলেন অনেক মজবুত না? ওকে জিজ্ঞেস করেন তোমার ইলাকে, বলবে আল্লাহ। যাদের বাড়িতে ডিশ আছে, ওলা টাকরা বুঝছে না, বা বাহার আমি না মা বাতানা, জেনার নিকটবর্তী হয় না, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, বাড়িতে গিয়ে দেখেন ডিশ ছাড়া পরিবার চলে না। মানে ইন্ডিয়ান ওই নাটক, সিনেমা, ওই আপনার কি বলবো না, পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি মানে বুঝি তো? একটা পুরুষের জন্য আওরাত কি জানেন? এই যে নাভি, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একজন পুরুষের আওরাতের দিকে তাকাবে না, এটা হারাম। আর একজন নারীর আওরাত হলো মাথার চাঁদি থেকে পায়ে তালু পর্যন্ত। কোনো নারীর আওরাতের দিকে তাকাবে না কুদৃষ্টিতে। মানে যে দৃষ্টিতে আপনি তাকান এটা হারাম, এটা আওরাত। মানে নারী মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখবে, আর পুরুষ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে। আপনি যে স্টার জলসা, জি বাংলা বা বাংলা নাটক, সিনেমা যেগুলো দেখেন, বলেন তো নারীদের কি ঢাকা থাকে না খোলা থাকে? কথা বলছেন না? খোলাখুলি কথা বলি আজকে। ঢাকা থাকে না খোলা থাকে? পুরুষের জন্য আল্লাহ টাকনুর উপরে ব্যবস্থা করে দিয়েছেন। পুরুষরা টাকনুর নিচে পড়তে পড়তে অর্থ হাত ঝুলিয়ে পড়ছে, আর নারীদের টাকনুর নিচে ব্যবস্থা করে দিয়েছে, নির্দেশ দিয়েছে, আর নারীরা টাকনুর উপরে পড়তে পড়তে উরু পর্যন্ত তুলে ফেলছে। আর ভেতরে কি আছে সেটাও দেখা যায়। আর ওই জিনিসটা আপনি বাড়িতে পড়ে থাকেন, অথচ আল্লাহ হারাম করেছে। আল্লাহ বলছে আল্লাহ তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয় না, মা যাহার আমিনা ওমা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য। আর আপনি সারা দিনটা আপনার কাটে, আপনার পরিবারের কাটে, সেটা নেই। বলেন তো আপনার ইমানের অবস্থাটা কি? অথচ আপনাকে যদি আমি বলি, আপনি যদি আমাকে বলেন যে তোমার রবকে, বলবো কি? মা কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী? বলেন বলেন, কথা বলেন। তাহলে আপনার আমার এই অবস্থাটা আজকে শরীফ শরীফার গল্প কেন ঢুকিয়ে দিচ্ছে? কোন ইমান নিয়ে আমরা রয়েছে? আজকে আমাদেরকে ইমানকে হরণ করার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য মৌলবীরাও ছুটছে, এই নাস্তিকরাও ছুটছে, জাহেলরাও ছুটছে। এমন কোন পরিবার নেই যে পরিবারে এই ব্রাকের মতো, যে পরিবারে এই ব্রাকের মতো এই ইউরোপের এজেন্ট, শয়তানের এজেন্ট বাস্তবায়নকারী এই বিভিন্ন কোম্পানি, এনজিও এমন কোন বাড়িতে নেই যে প্রবেশ করেনি। আজকে আপনাকে বলা হচ্ছে দুইটার অধিক নয়, একটা হলে ভালো হয়। আপনাকে অ্যাড দিচ্ছে, এটা ব্যবহার করো, ইমার্জেন্সি ট্যাবলেট খাও, এটা করো, ওটা করো, সন্তান উৎপাদন করো না। সন্তান যখন কমে যাবে, এখন বলছে যে আমি একটা ছেলে, আজকে আমি ছেলে, কালকে যেন নিজেকে মেয়ে মেয়ে মনে হচ্ছে। মানে আজকে আমি ছিলাম শরীফ, কালকে আমি বলবো যে বাবা আমি তো শরীফ, আমি শরীফ। এটা কেন হচ্ছে? ইমান নেই, ইমানের তেজ নেই, ইমানের আলো নেই। আজকে আমাদের ইমানকে নষ্ট করে, হরণ করে
আজকে ওই ইমান, মুসাহাবের ইমান নেই, হামজার ইমান নেই, ওমরের ইমান নেই, তালহার ইমান নেই, এরপরে এইরকম সাহাবীদের ইমানের মতো আজকে আমাদের ইমানটা কেমন হওয়া উচিত? আজকে দেখেন টুপিওয়ালারা, নাস্তিকরা তো একদিক দিয়ে দিচ্ছে আমাদেরকে, টুপিওয়ালারাও আমাদেরকে দিচ্ছে। আমাদের দেশে মাতুরিদি আকীদা, আমরা তো বই পুস্তক পড়ি না, এই যে এখানে মাসিক পত্রিকা আসে, মাসিক আল ইখলাস, মাতুরিদি আকীদার ওপর 24তম আর্টিকেল যাচ্ছে। কয়জন পড়ি জানি না, আমি কিন্তু এখানে আসলে বারবার বলি, এদেশের অধিকাংশ মানুষ মাতুরিদি আকীদায় বিশ্বাসী, যেটা মুতাজিলা এবং আশআরীর মাঝামাঝি এমন সূক্ষ্ম আকীদা আমাদের সকলের মধ্যে ঢুকে গেছে। কোরআন পড়বেন, অনুবাদ করবেন, দেখবেন যে যেখানে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা আছে না নাই, সেখানে অনুবাদ করাবে আল্লাহর সত্তা। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেখানে বলা হবে আল্লাহর কুদরত। যেখানে আল্লাহ বলছেন রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রহমানে, সেখানে বলা হবে যে না, আল্লাহ সর্বত্র বিরাজমান। আবার এই সুফিরা, এই তাবলীগের নামে যারা ইসলাম প্রচারের নামে বিভিন্ন দেশ থেকে নাকি এখানে আগমন করছে, এদের আকীদা হলো যে পুরুষাঙ্গের মধ্যে আল্লাহ, নারীর গুপ্তাঙ্গের মধ্যে আল্লাহ। এটা মাত্র দিয়ে আকীদা। আপনি কোথায় আছেন? দেখেন ওদের আকীদা, বিধ্বংসী আকীদা আমাদেরকে কি শিখাচ্ছে। ওদের নিকট ইমান হলো ওয়াত তাসদীক, শুধু বিশ্বাস করা, ইমান বাড়েও না কমেও না। এরপরে ওদের অন্যতম ইমান হলো, আকীদা হলো যে আল্লাহর ওপরে থাকাকে তারা বিশ্বাস করে না। তারা বলে ইন্নাল্লাহ লা দাখিলাল আলিম ওয়ালা খারিজ, আল্লাহ উপরেও না, আল্লাহ বাহিরেও না, আল্লাহ ভিতরেও না, তাহলে আল্লাহ কোথায়? আল্লাহ 7 জায়গায় বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই বিশ্বাসটা করতে আপনার সমস্যাটা কোথায়? রহমান বলেছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের ইলাহ, তিনি বলেছেন তিনি আরশে, তাহলে এই বিশ্বাস করতে আপনার বাধা কোথায়? এদেশের যারা হানাফি নিজেদেরকে দাবি করে, অধিকাংশই মাতরুদি আকীদা, এরা মাতরুদি আকীদা পোষণ করে। ইমাম আবু হানিফার ফতোয়া যদি আমরা দেই, সেই ফতোয়া অনুযায়ী তারা কাফের। দেখেন ইমাম আবু হানিফা কি বলছেন। আবু মতি হাকাম ইবনে আব্দুল্লাহ বালখি আল ফিকহুল আকবার, সেখানে তিনি ইমাম আবু হানিফাকে প্রশ্ন করছেন, বলছেন সাআলতু আবা হানিফা, আমি আবু হানিফাকে প্রশ্ন করলাম, আম্মা ইয়াকুল লা আরিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদ, আমি জানি না আমার রব আসমানে না জমিনে, আমি এটা জানি না। তো ইমাম আবু হানিফা বলছে যে যে ব্যক্তি স্বীকৃতি দেবে না যে আল্লাহ আলাল আরশ, আল্লাহ আরশে, এটা কেউ যদি বিশ্বাস না করে, স্বীকৃতি না দেয়, তাহলে ফাকাত কাফারা, ওই ব্যক্তি কাফের। বলেছেন কে? ইমাম আবু হানিফা। তার মানে ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী যারা এদেশে নিজেদেরকে হানাফি দাবি করে, মাতরুদি আকীদায় বিশ্বাসী, যারা বলে যে আল্লাহ আরশে নয়, তারা হলো ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী তারা কুফরিতে লিপ্ত হয়েছে, তারা কাফের। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছে যে, যাই হোক বিস্তারিত তিনি পরের আলোচনা আসছে, মূল কথা যেটা বলতে চাচ্ছি, তার মানে ইমাম আবু হানিফা বোঝাতে চাচ্ছেন আল্লাহ কোথায়। যারা আবু হানিফার দাবিদার, তারা কি আকীদা পোষণ করে? তারা বলছে যে আল্লাহ উপরেও নয়, আল্লাহ নিচেও নয়, আল্লাহ বাহিরেও নয়, আল্লাহ সাইডেও নয়, তাহলে আল্লাহ কোথায়? অথচ আল্লাহ বলছেন তিনি আরশে। এরপরে তাদের অন্যতম আকীদা, তারা আল্লাহর কথা বলাকে অস্বীকার করে। কোরআন কার কথা? আল্লাহর কথা। তারা যুক্তি দিয়ে যে এটা আল্লাহর সাথে স্থায়ী, তাহলে আল্লাহর সাথে যদি স্থায়ী হয়, কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হক, হয়ে যাও, হয় না হয় না, এটা কার কথা? আল্লাহর কথা। এরপরে তাদের অন্যতম আকীদা হলো যে তারা জাহমিয়া, মুতাজিলা, আশআরী সহ তারা বিশ্বাস করে যে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, কিয়ামতের দিন আল্লাহ আসবেন, আল্লাহ বান্দাকে দর্শন দেবেন না দেবেন না? দেবেন। এটাকে তারা অপব্যাখ্যা করে, অস্বীকার করে। তারা বলে যে আল্লাহর জন্য এমনটা হওয়া জরুরি নয়, এটা মাখলুকাত, সৃষ্টির বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য, আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের বৈশিষ্ট্য। তারা কি বলে দেখেন, ওজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ বলছেন তোমার রব আসবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে আই আমরু রব্বিকা, তোমার রবের নির্দেশ আসবে। নাউজুবিল্লাহ। এটা মাত্রুদি আকীদা, যা টঙ্গীর ময়দানে শিক্ষা দেওয়া হচ্ছে।
আজও মনে হয় চলছে, তাই না? শেষ। এই যে ইমান, মৌলবীরা, আল্লাহ তার কোরআনে বলছেন তার হাত রয়েছে, তার ডান হাত রয়েছে, তার কাফ রয়েছে, তার আসাবে আঙ্গুল রয়েছে, কবজা রয়েছে। আল্লাহ দুনিয়াকে কবজায় নেবেন কিয়ামতে ময়দানে, যখন এই দুনিয়া ধ্বংস হবে। এই যে আল্লাহ এগুলো কোরআনে উল্লেখ করেছেন। আমি কি বলছি? ইয়াদুন মানে হাত, এটা আল নিয়ামা, আল কুদরা, আল মুলক, এটা নিয়ামত, এটা ক্ষমতা, এটা আল্লাহর রাজত্ব। নাউযুবিল্লাহ। এইভাবে তারা কোরআনকে অপব্যাখ্যা করছে, মানুষের ঈমানকে নষ্ট করছে। তাহলে আমাদের ঈমানের অবস্থা কোথায়? আল্লাহ রাগ করে, আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ হাসেন, আল্লাহ আশ্চর্য হয়। কাফেররা কি করে? কৌশল, মানে কৌশল না, এটা কি বলবো, ষড়যন্ত্র করে, আর আল্লাহ কৌশল অবলম্বন করে। এগুলো আল্লাহর সিফাত। আপনি এটাকে কেন অস্বীকার করবেন? এই যে মাত্র যে আকীদা আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, আমরা কল্পনার বাইরে, আমরা অনুভব করছি না। বাড়িতে কোরআন আছে, কোরআনে লেখা আছে কোরআন শরীফ, এখানেও দেখতে পাচ্ছি যে কোরআনে কোরআন শরীফ লেখা আছে, এই কোরআন বাসায় রাখবেন না, কোনো মসজিদে রাখবেন না। যদি আপনার ঈমান মজবুত থাকে, শরীফ কোথায় পেয়েছেন আপনি? কোরআন, আপনি গোটা কোরআন রিসার্চ করেন তো, দেখেন তো আল্লাহ শরীফ উল্লেখ করেছে নাকি? আল্লাহ কোরআনকে কি বলেছেন বলেন তো? মজিদ, কোরআন হাকিম, মুবিন। আপনি কোরআন শরীফ লিখলেন কেন? আচ্ছা লিখলেন তো লিখলেন, আপনি কোরআনের শেষে লম্বা একটা দোয়া যুক্ত করলেন, সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। কোথায় পেয়েছে? কোরআনে তাবিজ ঝুলিয়ে দিলেন যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। আপনার মগজকে কিভাবে ধুলাই করা হচ্ছে? আপনি শুধু এই নাস্তিকদের দোষারোপ করেন কেন? যারা মৌলবী, যারা আমাদের মতো জুব্বা টুপি পরে রয়েছে, তারা আপনার ঈমানকে ধ্বংস করছে। সন্তানকে কোথায় দিচ্ছেন? কোন বিদ্যালয়ে দিচ্ছেন? কোন হুজুরের কাছে দিচ্ছেন? কি আকীদা শেখাচ্ছে? কোন মানহাজ শেখাচ্ছে? এটা যদি সচেতনতা আপনার মধ্যে না আসে, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারদের ডেকে বলছেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। মুমিনদেরকে ডাকতে বলছে, ঈমানের অবস্থাই তো আমার দুর্বল। নিজে বিড়ি খায়, সন্তানকে বলি বাবা মাদ্রাসায় যাও। আপনি বিড়ি খাচ্ছেন, 2 বছর 3 বছরের সন্তান দেখছে, ও এক সময় মনে করবে এটা খাওয়ারের জিনিস, 7 বছর বয়স থেকে নিজে খাওয়া শুরু করবে। যে টেলিভিশনটা আপনি বাসায় দেখছেন, ধর্ষণের যে চিত্র, কন্ডমের যে চিত্র যে একটা আসছে, ওই সন্তান 8 বছর পর তার যখন যৌবনের একটা তেজ আসবে, 10 বছর 12 বছর বয়সে, তখন ওই সন্তান ওই দৃশ্য দেখে আপনারই ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলেকে ধর্ষণ করবে। আপনি রিপোর্ট দেখেন, বাংলাদেশের শতকরা 75.1% মানে 75% শিশু কিশোররা তারা এই পর্নোগ্রাফিতে আসক্ত। তার মানে মোবাইল ছেড়ে দিয়েছে, মোবাইলে আপনার কি দেখছে? নাটক দেখছে, কি বলে কার্টুন দেখছে, নেট অন আছে, কার্টুন দেখতে দেখতে চলে আসছে, সেটাই দেখছে, দেখতে দেখতেও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে। এটা আপনি দোষী, আমি দোষী, কারণ মোবাইলটা আমি ছেড়ে দিয়েছি, ওই টেলিভিশনটা বাড়িতে আমি দিয়েছি। আজকে সমাজের এই অবস্থা কেন? আপনি তো আপনার চাচার দিকে ভয় করতেন, এখনো করেন, ভয়ে তার সামনে বিড়িটা ধরেন না, আর আপনার সামনে নাক টিপলে দুধ বের হবে, ওই সন্তান সিগারেট ধরিয়ে আপনার মুখের সামনে জ্বলে চাপনার কিছুই ক্ষমতা, বলার ক্ষমতা নেই। তাহলে অবস্থাটা কোথায়? তাহলে 10 বছর পর এমন একটা প্রজন্ম আসছে যে এই তো চলে আসছে, শিক্ষা কারিকুলামে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একজন 7ম শ্রেণীর মেয়ে, একজন 7ম শ্রেণীর ছেলে স্পর্শ করবে, গায়ে হাত দেবে, মনের কথা খুলে বলবে, এতে দোষের কিছু। আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সন্তান যদি খারাপ কাজ করে, ওই সন্তানকে শাসন করা যাবে না, কারণ শাসন করলে নাকি খারাপ হয়ে যাবে। শিক্ষা কারিকুলামে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঈমান কোথায় রাখবে? যদি সচেতন না হন, তাহলে নিজেও শেষ, বংশধরও শেষ। শরীফা হয়ে যাবে, সারা জীবন জেনে আসছেন আমার ছেলে শরীফ, আর বিয়ে যখন দেবেন তখন আপনার ছেলে বলছে যে বাবা আমি তো শরীফ ছিলাম, কিন্তু আমি তো শরীফা, আমাকে মহিলা হোস্টেলে রেখে আসেন। মহিলা হোস্টেলে শরীফ থেকে শরীফা হয়ে চলে গেছে। এবার বলেন তো কি হবে? বুঝতে পারছেন তো নাকি? ইউরোপের ইতিহাসগুলো দেখে,
যে দেশে সমকামিতা বৈধতা রয়েছে, ট্রান্সজেন্ডার সরকারিভাবে বৈধতা রয়েছে, একজনকে ইংল্যান্ডের ঘটনা, সে নিজেকে শরীফা দাবি করে, মানে মেয়ে দাবি করে, তাকে জেলখানায় বন্দি করা হলো, মেয়েদের জেলখানায় 3 জনকে সে প্রেগনেন্ট করেছে। বাস্তবতা। আপনার পরিবারে যে বান্ধবী, যে বন্ধুটা আসবে, আপনার মেয়ের, আপনার ছেলের, আপনার মেয়েকে, আমার মেয়েকে সেই গর্ভবতী না করবে, তা কে করবে? বাস্তবতা, হাসির বিষয় নয়। জাতি ক্রান্তি লগ্ন অবস্থান করছে। ইমানের ভয়াবহতা, আমাদের ইসলামের ভয়াবহতা। অতএব ইমানকে তাজা করুন, ইমানকে পরিপক্ক করুন। ইমানটা কেমন হতে হবে? যে ইমান সাহাবীরা এনেছিলেন, যেমনটা তারা পোষণ করেছেন। দেখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, জিমার ইবনে সালাবা একজন অমুসলিম মূর্তি পূজক রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, মুহাম্মদকে গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনাস বিন মালিক বলছে, ওই যে মসজিদের কর্নারে ফর্সা করে সুন্দর মানুষটি, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার রাসূলের কাছে গেলেন, বলছে, আমি তোমাকে কঠিন কিছু প্রশ্ন করব, আমার ব্যাপারে তোমার অন্তরে যেন কুধারণা তৈরি না হয়। ইন্নী সাইলুকা ফামুশাদ্দাদুন আলাইকা ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক। সহিহ বুখারী খুলুন, 63 নম্বর হাদিস, লম্বা হাদিস। আল্লাহ সুবহানাহু, বলো তুমি কি বলতে চাও? বলছেন, তোমার রবের কসম করে বলছি, তোমার পূর্বে যে এসেছিল তার রবের কসম করে বলছে, তুমি নাকি বলছো, নবী দাবি করছে, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলে। তুমি নাকি বলছো 5 ওয়াক্ত সালাত ফরজ, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলে। তুমি নাকি বলছো সিয়াম ফরজ, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো যাকাত ফরজ, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। এইবার জিমার ইবনে সালাবা বলছে, আমানতু বিমা জিতা বি, তুমি যা নিয়ে আগমন করেছো আমি ঈমান আনয়ন করলাম। এটার নাম ঈমান। চলে যান সহিহ মুসলিমের 832 নম্বর হাদিস, আমর ইবনে আবাস আস-সুলামি, বিখ্যাত সাহাবী, ইসলাম গ্রহণের কাহিনী। আনাস বিন মালিক আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আমর ইবনে আবাস আস-সুলামি আসলেন, বলছেন, কুনতু আনা ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম। আদুন্নু আন্নান নাস আলা দালালা, আমি ধারণা করতাম গোটা পৃথিবীর মানুষ ভ্রষ্টতার মধ্যে রয়েছে। এইবার তিনি রাসূলের কাছে এসলেন, রাসূলের কাছে এসে বলছেন, মান আনতা, তুমি কি? মূর্তি পুজো। ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত তার কাছে চলে গেছে। রাসূল নিজেকে নবী দাবি করছে, রাসূলকে এসে বলছে, মান আনতা, তুমি কে? আল্লাহ রাসূল বলছে, আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। বলছে, কিসের নবী তুমি? আরসালানিল্লাহ, আল্লাহ আমাকে রিসালাত দিয়ে প্রেরণ করেছে। বলছে, কি রিসালাত দিয়েছে তোমাকে? রাসূল বললেন, বিসিলাতির রহিম ওয়া কাসরিল আওসান ওয়া আইয়ুহাদাল্লাহ ওয়া লা ইশরাকু বিহি শাইউন। আল্লাহ আমাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করা, মূর্তি পূজা ভেঙে চুরমার করা, আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এই দায়িত্ব নিয়ে আমাকে রিসালাত দিয়েছেন। মান মাকা, কে আছে তোমার সাথে? হুররুন ওয়া আব্দুন, বিলাল দাস এবং হুররুন। আবু বকর ঈমান এনেছেন, তো বলছে, আবু বকর আছে, বিলাল আছে। বলছে, তুমি নাকি বলছো সালাত ফরজ, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো সিয়াম ফরজ, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো যাকাত ফরজ, আল্লাহ রাসূল বললেন, যে বলেছে সত্য বলেছে। এবার বলছে, যে আমি তোমার সাথী হতে চাই, তার মানে আমি ঈমান আনবো। আল্লাহ রাসূল বললেন, দেখো তুমি দুর্বল, যারা ঈমান এনেছে তাদের উপর নির্যাতন চলছে, তুমি সহ্য করতে পারবে না, ফিরে যাও। যেই দিন আমাকে বিজয়ী দেখবে তুমি ছুটে আসো, ফিরে এসো, আমি তোমাকে আমার সাথী হিসেবে গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হলেন, সাহাবীরা নির্যাতিত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, হত্যা করা হলো। আম্মারের, ইয়াসিরের স্ত্রী আম্মারের মা সুমাইয়াকে সাহাবীরা নির্যাতন সহ্য করতে পারছে না। আসমান থেকে নির্দেশ আসলো যে তো হাফসা হিজরত করো, হাফসায় চলে গেল। এইবার সাহাবীদের উপর নির্দেশ আসলো, রাসূলের উপর নির্দেশ আসলো, মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, বারবার তিনি মক্কার দিকে তাকাচ্ছেন আর দুঃখ করে বলছেন, মক্কা তুমি যদি আমাকে বের না করতে, আমি এই শহর থেকে বের হতাম না। মদিনায় চলে গেলেন। এই কাফির মুশরিকরা এই ইসলামে এই কাফেলাকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করার জন্য তারা আক্রমণ চালালো। এর আগে মদিনা থেকে যে কাফেলায় মক্কায় আসে, আমর ইবনে আবাস আস-সুলামি ছুটে যায় ওই কাফেলার কাছে, যে মদিনার কোনো সংবাদ আছে কিনা। বদর যুদ্ধ সংগঠিত হলো, রাসূলের বিজয়ের সংবাদ।
ওই কাফেলার মাধ্যমে যখন আমর ইবনে আব্বাস সুলামি জানতে পারলেন, তিনি সঙ্গে সঙ্গে মক্কা থেকে মদিনায় চলেছেন। রাসূলের সামনে গিয়ে বলছেন, আতা আরিফুনি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই আমর ইবনে আব্বাস সুলামি, রাসূলের নাম, আমি কি তোমাকে চিনতে পেরেছি? রাসূল সালাত শিক্ষা দিলেন যে তুমি এইভাবে সালাত পড়বে। আল্লাহ রাসূল তাকে বললেন, আল্লাহ রাসূলকে বলা হলো ওযু শিক্ষা দিন। আল্লাহ রাসূল ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন ওযু করবে সুন্দর করে ওযু করবে, দুই হাত ধৌত করবে, হাতের পাপগুলো ঝরে যাবে, মুখমণ্ডল ধৌত করবে, মুখের পাপগুলো ঝরে যাবে, মাথা মাসিয়ে করবে, হাতের কোনোই পর্যন্ত ধৌত করবে, হাতের পাপগুলো ঝরে যাবে, যখন পা ধৌত করবে পায়ের পাপগুলো ঝরে যাবে। কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে আল্লাহকে খুশি করার জন্য যদি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ যে মর্যাদা, যে মহত্ব, যে বরত্বের অধিকারী, ফাআকবারা ওয়া হামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তার বরত্ব ঘোষণা করলো, তার মর্যাদা বর্ণনা করলো, তার প্রশংসা করলো। এইভাবে ওযু করে, সুন্দর করে ওযু করে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। আপনার ঈমান কোথায়? এক ব্যক্তি রাসূলকে এসে বলছে, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে যাব। রাসূল বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, শরীক করো না। অতুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজকৃত সালাত আদায় করো। ওয়াতুআদ্দিয যাকাতাল মাফরুজাতা, ফরজকৃত যাকাত প্রদান করো। ওয়াতাসুমু রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো। আল্লাহ রাসূলের কথা শেষ হয়ে দেখতে হচ্ছে, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার জীবন রয়েছে, ওই রবের কসম করে বলছি, লা আযীদু আলা হাদা ওয়া লা আনকুসু মিনহু, আমি এখান থেকে সামান্য পরিমাণ কমাবো না, বাড়াবো না। যেভাবে বলেছে ওইভাবেই করব, ওইভাবেই করব, যেভাবে বলেছে ওইভাবেই করব, বাড়াবো না, কমাবো না। বলতে বলতে লোকটি চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, ওই ব্যক্তির দিকে তাকাও, ও হলো জান্নাতি, ও হলো জান্নাতি, ও হলো জান্নাতি। এটার নাম ঈমান। অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে, যেভাবে নির্দেশ এসেছে, আপনাকে ওইভাবে বিশ্বাস করে আমলে বাস্তবায়ন যদি আপনি করতে পারেন, তাহলে আপনি ইমানদার হতে পারলেন, পূর্ণ ইমানের সাথে আপনি ভক্ষণ করতে পারলেন। আপনার উপর বাধা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আপনাকে বিভিন্ন ট্যাগ লাগানো হবে, আপনাকে খারিজি বলা হবে, আপনাকে শিয়া বলা হবে, বিভিন্ন অপবাদ আরোপ করা হবে। আপনি তখনই তো ইমানের স্বাদ পাবেন যখন আপনি এই রকম ইমানটা। সময় শেষ। 2টা পরিবারের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আপনাকে, আমাকে, নিজেকেও আমি উৎসাহিত করার চেষ্টা করব, আপনাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব যে ঈমান আনতে হলে এমনটা হওয়া দরকার। ঈমানটা আনতে হলে মুসআবের মতো ঈমান আনেন। ঈমান আনলো, কোরআন শিখলো, মা বন্দি করলো, মা খায় না, ঘুমায় না। মা বলছেন, মুসআব আমি খাবো না, ঘুমাবো না। মুসআব বলছে, মা তুমি না খেয়ে না ঘুমিয়ে যদি 100 বার মৃত্যুবরণ করো, আমি মুহাম্মাদের দ্বীনকে পরিত্যাগ। ঐতিহাসিকগণ বলছেন, একটা জামা একবার ব্যবহারের পর দ্বিতীয় কোনোদিন আর ওই জামা পরিধান করত। আরবের সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করত। সেই মুসআবকে রাসূল মুবাল্লিগ করে মদিনায় পাঠালেন। 1 বছরের মাথায় মদিনার মাটিকে ইসলামের জন্য উর্বর করে দিলেন। আল্লাহ রাসূল পরের বছর মদিনায় হিজরত করলেন। বদর যুদ্ধে আল্লাহ রাসূল তাকে পতাকার দায়িত্ব দিলেন। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল তাকে পতাকার দায়িত্ব দিলেন। বীর দর্পে যুদ্ধ করছেন। ঈমান কি জিনিস? যুদ্ধ করছেন, ইসলামের নিশান, গুরুত্বপূর্ণ একটা বিষয়। যুদ্ধের ময়দানে পতাকা উত্তোলন করে রয়েছেন। কাফেররা টার্গেট করলো, মুসআবের ডান হাত কর্তন করা হলো, বাম হাত তারা পতাকা উত্তোলন করলেন। বাম হাত কর্তন করা হলো, 2 বাহু দ্বারা পতাকা উত্তোলন করলেন। পিছন থেকে গর্দানকে, মাথাকে শরীর থেকে আলাদা করে মাটিতে লুটে। যুদ্ধ শেষে শহীদ সাহাবীদের লাশ একত্রিত করা হচ্ছে। মুসআবের লাশ পাওয়া গেল, খণ্ডিত দেহ। মুসআব, খাব্বাব বলছেন, কুতিলা ইয়াউমা উহুদিন ইল্লা নামিরাতান। মুসআব উহুদের ময়দানে শহীদ হয়েছে, একটি জামা ছাড়া কিছুই ছিল না। সাহাবীরা যখন জামা দিয়ে কাফন দিচ্ছে, মাথাটা ঢেকে দিচ্ছে, পাটা বের হয়ে যায়, পাটা ঢেকে দিচ্ছে, মাথাটা বের হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলকে ঘটনা বলা হলো যে, আল্লাহ রাসূল এই ঘটনা। আল্লাহ রাসূল বললেন,
যে ওর মাথাটা ঢেকে দাও, আর ইসখি নামক ঘাস দিয়ে ওর পাটা ঢেকে দাও। হাদিস বলছেন, মা রাআইতু নিমাতান ওয়ালা আরাকু হুল্লাতান ওয়া আনা নিমাতান। আমি মক্কার অলিতে গলিতে এত সুন্দর চেহারা বিশিষ্ট, কোঁকড়ানো চুল বিশিষ্ট এত সুন্দর যুবককে আমি দেখিনি। সেই মুসাব দুনিয়াতেই যখন চলে যাচ্ছেন, একটা জামা ছাড়া তার কিছু। আবু তালহার পরিবারকে আবু তালহার পরিবার গঠন করুন। উহুদের ময়দানে যখন সাহাবীরা গনিমত সংগ্রহের জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন, এরপরেও তারা যখন দেখলো যে আমরা তো বিজয়ী, গনিমতের জন্য ছোটাছুটি শুরু করলেন। কাফেররা অপোজিট থেকে ওই যেখানে আল্লাহ রাসূল তীরন্দাজ বাহিনীকে রেখেছিলেন, ওই দিক থেকে তারা আক্রমণ করলো। 9 জন সাহাবী, 7 জন আনসারী, 2 জন মুহাজির সাহাবী রাসূলের সামনে। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়ারুদ্দু আন্না ফালাহুল জান্নাহ, কে আসো আমাদের পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করবে, তার জন্য জান্নাত, সে জান্নাতে আমার সাথী হবে। 7 জন আনসারী সাহাবী তীর ছুটছে রাসূলকে, দিনকে রক্ষা করার জন্য, জান্নাতের আশায়। তার রাসূলের সামনে 1 জন নয়, 2 জন নয়, রাসূলের চোখের সামনে 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, তীরন্দাজ ছিলেন, বিখ্যাত তীরন্দাজ। আল্লাহ রাসূল যাকেই পাচ্ছেন বলছেন তীরগুলো তালহাকে দিয়ে দাও, তালহাকে দিয়ে দাও। সেই দিন তিনি কয়েকটা ধনুক ভেঙেছিলেন, তার শরীরে বহু তীরের আঘাত লেগেছিল। আল্লাহ রাসূল মাথা উত্তোলন করে কাফেরদের দৃশ্যটা অবলোকন করছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্যটা বুঝতে পেরে আল্লাহ রাসূল বলছেন, আপনি মাথা উত্তোলন করবেন না, কাফেরদের তীরটা আপনার বুকে বিদ্ধ হতে পারে, জেনে রাখুন। নাহরি দুনা নাহরিকা, আপনার বুকের পরিবর্তে রয়েছে আবু তালহার বুক। জীবন যদি যেতে হয় যাবে কার? আবু তালহা। আবু তালহা রাসূলের কাছে মেহমান এসেছে, খাবার নেই রাসূলের পরিবারে। রাসূল বললেন, কে আছে মেহমানদারির এই দায়িত্বটা নেবে? আবু তালহা পরিবার নিয়ে গেলেন মেহমানকে। বাড়ি থেকে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কোনো খাবার আছে? স্ত্রী বলল, সামান্য আছে, সন্তানদের জন্য, শিশু বাচ্চা। স্ত্রীকে বলছেন, তোমাদেরকে ঘুমিয়ে দাও, মেহমানদারি করো, আর মেহমান যখন খাবে বাতিটা নিভিয়ে দেবে, যাতে মেহমান বুঝতে না পারে যে আমরা খাচ্ছি না। মেহমান খাবার পরিবেশন করা হলো, বাতিটা নিভিয়ে দেওয়া হলো, মেহমান বুঝতে পারলো না যে তারাও হয়তো আমাদের সাথে খাচ্ছে, মেহমান খেয়ে নিল। আল্লাহ এই ব্যাপারটা এত আনন্দিত হয়েছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতরণ করলেন। পরের দিন আবু তালহা যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূল হাসছেন আবু তালহাকে দেখে। আবু তালহা, তুমি কি এমন করেছো যে আল্লাহ তোমার এই কাজটা দেখে খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, এটার নাম ঈমান। আবু তালহার স্ত্রী যুদ্ধে চলে গেছেন, যুদ্ধে গিয়েছেন, শিশু সন্তান মারা গিয়েছে, স্বামী ফিরে আসছেন। স্বামীকে ওই কথাটি তিনি জানাননি, স্বামীকে আগে সুখ দিয়েছেন, শান্তি দিয়েছেন, তার ক্লান্তি দূর করেছেন। দূর করার পর এইবার সংবাদ দিচ্ছেন যে আপনার কলিজার টুকরা পৃথিবীতে আর। এটার নাম ঈমান। এই ঈমান আনতে হবে। একটা হাদিস বলে আজকাল আলোচনা শেষ। আবু দাহদা বিখ্যাত একজন সাহাবী, শুধু তারা এগুলো কেন করেছিল? জান্নাতের আশায়, শুধু জান্নাতের আশায়। এই দুনিয়াকে তারা কিছুই মনে করেনি, দুনিয়ার সম্পদকে তারা কিছুই মনে করেনি। আবু দাহদা একজন এতিম বালক, তার একটা বাগান ছিল। তো বাগানের মধ্যে পাশে একটা বাগান ছিল, একটা গাছ ছিল, একটা খেজুর গাছ। এই খেজুর গাছের জন্য প্রাচীরটা দিতে পারছে না। তা পাশের মালিককে বলছেন, আপনি গাছটা দিয়ে দেন, আমি প্রাচীরটা দিয়ে দিই। অস্বীকার করলো। আল্লাহ রাসূলের কাছে নালিশ করলো, আল্লাহ রাসূল এই ঘটনা। আল্লাহ রাসূল তাকে দিতে বললেন, সে অস্বীকার করলো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, কেমন আছো যে জান্নাতে একটি গাছের বিনিময়ে এই গাছটার ব্যবস্থা করে দেবেন? আবু দাহদা তিনি রাজি হয়ে গেলেন। তিনি মালিকের কাছে ছুটে চলে গেলেন, মালিককে বললেন, তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও, আর আমার একটা বাগান রয়েছে। মুফাসসিরগণ বলছেন 600 খেজুরের বাগান। সেখানকার খেজুর আরবের মদিনা সবচেয়ে দামি সুস্বাদু খেজুর। ব্যবসায়ীরা তারা ওই খেজুরের আশায় থাকতো। সেখানে বিশাল একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদে তিনি অবস্থান করতেন। সেখানে কূপ ছিল, যে কূপে মানুষরা সাহাবীরা গিয়ে পানি পান করত। তিনি এই ব্যক্তিকে বললেন, আমার সমস্ত কিছু তুমি নিয়ে নাও, শুধু একটা খেজুরের গাছ তুমি দিয়ে দাও।
খেজুরের গাছ নিয়ে এসে এতিম বালককে তিনি রাসূলের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে আবু দাহদা আল্লাহ কত যে থোকা থোকা খেজুরের আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বারবার এই কথা বলতে থাকলেন। পরিবারের কাছে গেলেন, ইয়া উম্মে দাহদা উখরিজি, হে দাহদার মা, তুমি বের হয়ে আসো, এই বাড়ি থেকে বের হও, এই বাগান থেকে বের হয়ে যাও। কদ্বিতু, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি, জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমি আমার বাগানটা, প্রাসাদটা, সবকিছু আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। বলার সাথে সাথে স্ত্রী বলছেন যে রাবাহাল বাইয়ু, রাবাহাল বাইয়ু, রাবাহাল বাইয়ু, কতই না উত্তম ব্যবসা, কতই না সফল ব্যবসা, কতই না সফল ব্যবসা। সুবহানাল্লাহ। কিসের আশায়? জান্নাতের আশায়। অতএব আপনাদের উদাত্ত আহ্বান দেব, শুধু জান্নাতের আশায় কাজ করেন, ইমানটা মজবুত করেন, নিজের সম্পদ আল্লাহর পথে খরচ করেন, নিজের জান মালকে আল্লাহর জন্য কুরবান করেন। সাহাবীরা সেটাই দেখিয়েছে। এই যে আপনাদের মসজিদ, আমি এখানে আজকে নয়, প্রায় কয়েক বছর ধরে আমি এখানে যাতায়াত। আমার এই মসজিদটা আজকে মানুষের বাড়িতে আমাদেরকে সালাত পড়তে হচ্ছে। আমরা চেষ্টা করেছি বহু জায়গায় যে মসজিদটা করা যায় কিনা। আলহামদুলিল্লাহ যে এখন মসজিদটার কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অন্তত জান্নাতের আশায়, জান্নাতে কিছু পাওয়ার আশায় এই মসজিদের জন্য আমাদের জীবন থেকে, জান থেকে, সম্পদ থেকে একটা শ্রম, একটা শক্তি, একটা অর্থ আমরা ব্যয় করতে পারবো না ইনশাআল্লাহ। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করছে। আবু দাহদা যদি শুধু জান্নাতে খেজুরের একটা গাছের জন্য তার সব কিছু দিয়ে দিতে পারে, আমরা পারবো না ইনশাআল্লাহ। শুধু এই মসজিদের জন্য নয়, আপনার আমলে, আপনার ইমানে, আপনার আকীদায়, আপনার কার্যক্রমে সাহাবীদের ইমানের মতো ইমান আনেন, তাহলে আখিরাতে আমরাই হব সফল। ফাকাত ফাজা, ওই ব্যক্তি সফল। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, তারাই হবে জান্নাতি। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, একদল হলো জান্নাতি। আমরা আশা করবো ইনশাআল্লাহ আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের ইমানকে মজবুত করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।